হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে ব্যাপক হারে জনসংখ্যা হ্রাস পেয়েছে গত দুইটি কোয়ার্টারে। আজকে মূলত কানাডার টেম্পোরারি রেসিডেন্ট এবং পার্মানেন্ট রেসিডেন্ট উভয় সেক্টরে ঐতিহাসিকভাবে জনসংখ্যা হ্রাসের যে তথ্য এবং সেটার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এটা যে প্রভাব, সেটা নিয়ে মূলত একদম ছোট্ট আকারে একটি আলোচনা করব। আশা করছি সবাই ভালো আছেন এবং শুনছেন বিভিন্ন জায়গা থেকে। তো বিষয় হলো যে আপনারা জানেন যে 22-23 সালে কানাডাতে হঠাৎ করে জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধি পায়। সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর উদারতার কারণে তিনি আউট অফ কন্ট্রোলে এখানে ব্যাপক জনসংখ্যা আনেন এবং সেটার কন্ট্রোল না থাকার কারণে কানাডার হাউজিং সেক্টরে ব্যাপক একটা অস্থিরতা তৈরি হয়। সেইগুলোকে কন্ট্রোল করার জন্য 2024 থেকে তারা কড়াকড়ি আরোপ করে। তার ধারাবাহিকতায় 25 সালে এসে আরও বেশি ডিক্লাইনিং একটা সিচুয়েশন চলতেছে কানাডাতে। ইমিগ্রেশন সিস্টেমে বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমানো নিয়ে তাদের একটা ব্যাপক উদ্যোগ। সেক্ষেত্রে ভিজিট ভিসা বা ভিজিটরদের সংখ্যা, ওয়ার্কারদের সংখ্যা, স্টুডেন্টদের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তো আজকে যে তথ্যগুলো দেখবেন, কানাডাস ফ্ল্যাটলাইনিং পপুলেশন গ্রোথ রিফ্লেক্টস টাইটেন ইমিগ্রেশন পলিসিস। তো তারা যে একদম শক্তপোক্ত একটা ইমিগ্রেশন পলিসি করেছে, সেটার একটা ব্যাপক প্রভাব পড়েছে তাদের স্ট্যাটিস্টিক্যাল তথ্যে। This marks the weakest population growth rate in second quarter of the year since 2020, when growth almost stopped due to COVID-19 pandemic. তো আপনারা জানেন যে 2020 সালে যখন প্যান্ডেমিক, তখন তো আউট অফ কানাডা থেকে পপুলেশন বা জনসংখ্যা এখানে আসার সুযোগ ছিল না তেমন একটা বললেই চলে। তো সেখানে সেই সময় যে বৃদ্ধির হার, ওই রকম একটা বৃদ্ধির রেটে চলে গেছে কানাডা আবার। স্টার্টিং ইন 2024, the federal government implemented a suite of policy changes designed to curb the growth in Canada population driven by immigration, including a cap on study permit applications, tighten eligibility for many work permits, and 20% cut up in landing targets for permanent resident, and the first ever target for temporary resident admissions. তো অনেকগুলো উদ্যোগ নেয়, তার মধ্যে অ্যানুয়ালি যে হারে পিআর হোল্ডারদেরকে এখানে ল্যান্ড করার সুযোগ দেওয়া হয় সেটি 20% কমিয়ে দেওয়া হয়। এরপরে টেম্পোরারি রেসিডেন্টদের কোটা আগে ছিল না, এবার কিন্তু সেই কোটা সিস্টেমটা চালু করে। এর ফলে এটার একটা একটা প্রভাব পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2022, 23, 24, 25। তো 2022 সালে ইনক্রিজ ছিল 2,57,123, অর্থাৎ 0.70% টোটাল এখানে গ্রোথ জনসংখ্যার মোট সংখ্যার সাথে। 23 সালে ছিল 3,21,791, 24 সালে ছিল 2,72,032, 25 সালে মাত্র 47,098, ব্যাপক মাত্র 0.10% বৃদ্ধি পেয়েছে এই 2025 সালে, যেটা খুবই কম অন্য যে কোনো সময় তুলনায়, বিশেষ করে